সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। আজকে আমরা গত দিনের চ্যাপ্টারটাই পড়ব, আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। আমরা আজকে এখান থেকে দুটো ম্যাথ করার চেষ্টা করব। আসো তাহলে প্রথমে যে ম্যাথ সেটা আমরা একটু দেখি। অঙ্কটা একটুখানি খেয়াল করো। এখানে দেয়া আছে একটি ইলেকট্রন 0.99 সি আলোর বেগের 0.99 গুণ বেগে গতিশীল আছে। ঠিক আছে, প্রথমটা দিয়েছে এর আপেক্ষিক তত্ত্বীয় ভর কত। প্রথমটা দিয়েছে এর আপেক্ষিক তত্ত্বীয় ভর কত। ওকে, খ দিছে এর মোট শক্তি কত। এর মোট শক্তি কত। এবং গ নাম্বার যেটা বলা হয়েছে, গ নাম্বার বলা হয়েছে এর নিউটনিয়ান গতিশক্তি ও আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির অনুপাত কত। এর নিউটনিয়ান গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির অনুপাত কত। তাহলে আসো প্রথমে আমরা ক নাম্বার করি। কতে দেওয়া আছে কি ইলেকট্রন 0.99 সি বেগে গতিশীল। তাহলে ক এর জন্য একটুখানি দেখো। ক, একটি ইলেকট্রনের বেগ দেওয়া আছে, বেগ ভি সমান সমান 0.99 সি। ওকে, 0.99 সি। এরপর আমরা নিই ইলেকট্রনের ভর, যেটা ইলেকট্রনের স্থির অবস্থায় ভর এম নট, এটার মান আমরা জানি কত, 9.31 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। 9.31 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। ওকে, ঠিক আছে। তাহলে আসো এখন 9.11 না 21, আচ্ছা 11, 9.11 ইন্টু 10 ইনভার্স 31 কেজি। আচ্ছা, তাহলে এখন আসো আমরা সূত্রটা কি জানি আপেক্ষিক তত্ত্বীয় ভরের। m ইকুয়াল টু m নট ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার। তাই তো নাকি? m নটটা কি স্থির অবস্থায় ভর। তাহলে আসো আমরা স্থির অবস্থায় ভরের মানটা বসাই দেই। 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ডিভাইডেড বাই √1 মাইনাস v স্কয়ারের মান। তাহলে v এর মানটা ছিল 0.99 c। তাহলে দেখো তো আমি একটু লিখে দিই 0.99 হোল স্কয়ার, c রে করলে c স্কয়ার, নিচে c স্কয়ার। কিছুই করলাম না, জাস্ট এটাকে আলাদা স্কয়ার, এটাকে আলাদা স্কয়ার হিসেবে লিখলাম কাটাকাটির সুবিধার জন্য। তাহলে আসো এটা একটু মুছে দেই। তাহলে বা m সমান সমান
তাহলে আসো 9.11 ইন্টু 10 ইনভার্স 31 ডিভাইড রুট ওভার 1 মাইনাস এই সি স্কোয়ার ক্যান্সেল, তাহলে কি হবে 0.99 হোল স্কোয়ার। ওকে, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 9.11 ইন্টু 10 ইনভার্স 31, এটা ক্যালকুলেশন করলে আমাদের আছে 0.645 10 ইনভার্স 29 কেজি। তাহলে আমাদের অ্যান্সারটা হলো 0.645 ইন্টু 10 ইনভার্স 21 কেজি। ওকে, এবার আসো আমরা 2 নাম্বার করব। এর মোট শক্তি কত? খুবই ইজি, তোমরা সবাই জানো মোট শক্তি সূত্রটা আমরা কি জানি, খ নাম্বার ই সমান সমান আমরা কি জানি এম নট সি স্কয়ার, তাই তো? তাহলে আসলে এম নটের মানটা কত? স্থির অবস্থায় যে ভর ছিল সেটা কত? 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু সি স্কয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে যেটা পাবো, এটা ক্যালকুলেশন করলে মোট শক্তির মানটা আমরা পাবো 5.805 ইন্টু 10 ইনভার্স 13 জুল। 5.805 ইন্টু 10 ইনভার্স 13 জুল। ওকে, আমাদের 2 নাম্বারটা বলে। এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার আমাদেরকে কি বলা হয়েছে? 3 নাম্বার আমাদেরকে বলা হলো এর নিউটনিয়ান গতিশক্তি কি? এর নিউটনিয়ান গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির অনুপাত কত? তাহলে নিউটনিয়ান গতিশক্তি এবং আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির অনুপাতটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। তাহলে আসো প্রথমে নিউটনিয়ান গতিশক্তি আমরা বের করি, গ নাম্বারটা। তাহলে নিউটনিয়ান গতিশক্তির সূত্রটা আমরা কি জানি? গতিশক্তি নিউটনিয়ান ই দিয়ে প্রকাশ করলাম, হাফ এম নট ভি স্কয়ার। এটা হচ্ছে নিউটনিয়ান গতিশক্তির জন্য। আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি আমাদের কি হবে? কে দিয়ে প্রকাশ করি সম্ভবত, কে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কয়ার। ক্লিয়ার কিনা? কে ইকুয়াল টু এম মাইনাস এম নট সি স্কয়ার, এটা হচ্ছে গিয়ে আমাদের আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি। আর নিউটনিয়ান গতিশক্তির সূত্র আমরা জানি হাফ এম ভি স্কয়ার। তাহলে আসো আগে এই দুইটা বের করব, তারপর অনুপাত বের করব। তাহলে ই সমান সমান হাফ এম নট এর মান আমরা জানি 9.1 ইন্টু 10 ইনভার্স 31, আর ভি স্কয়ার, ভি এর মান ছিল 0.99 সি নাকি? তাহলে 0.99 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। ওকে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ই এর মানটা আমরা যেটা পাবো, ই এর মানটা আমরা পাবো হচ্ছে গিয়ে 40 ইন্টু 10 ইনভার্স 15 জুল। 40.1 ইন্টু 10 ইনভার্স 15 জুল। ওকে, এখন আমরা কে এর মানটা বের করবো। আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তি কে সমান সমান এম এর মানটা কত? আমরা বের করছিলাম এম এর মানটা নাকি? কত বের করছিলাম? 0.645 কত ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 মনে হয়। আমরা এম এর মানটা বের করছিলাম, হ্যাঁ 0.645 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 মাইনাস মাইনাস, আচ্ছা এটা একটু এখানে লিখি, এটা একটু এখানে লিখি, কে এর মানটা আমরা এখান থেকে বের করি। আচ্ছা, কে সমান সমান আমরা কি জানি? এম মাইনাস এম নট সি স্কয়ার। ওকে, তাহলে এম এর মানটা কত? 0.645 ইন্টু 10 ইনভার্স 28 ছিল, মাইনাস এম নট এর মানটা আমরা জানি 9.1 ইন্টু 10 ইনভার্স 31 ইন্টু সি স্কয়ার, সি স্কয়ার আমরা জানি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 হোল স্কয়ার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি আমরা এখানে যেটা পাবো সেটা পাবো হচ্ছে গিয়ে 498.6 10 ইনভার্স 15 জুল। 498.6 ইন্টু 10 ইনভার্স 15 জুল। তাহলে এই দুটাকে আমরা যদি অনুপাত করি, অর্থাৎ ই ডিভাইডেড বাই কে যদি করি, এটা ক্যান্সেল হয়ে যাবে। 40 দিয়ে এটাকে ভাগ করলে দেখা যাচ্ছে যে 10 পয়েন্ট সামথিং এটার অ্যান্সার আসবে। 10 পয়েন্ট সামথিং এটার অ্যান্সার আসবে, মানে করলে হবে, সরি 10 পয়েন্ট সামথিং না, 40 10 400, 400 থেকে একটু কম, 0.1 আছে, 0.6 আছে, এটা অ্যান্সার 0.08। ডিভাইডেড বাই কে যদি করি আমরা তাহলে পাবো 0.08। তাহলে আমাদের কোশ্চেনটা ছিল হচ্ছে গিয়ে নিউটনিয়ান গতিশক্তি আর আপেক্ষিক তত্ত্ব অনুসারে গতিশক্তির অনুপাত কত, তাহলে এই ডিভাইড বাই কে করলে আমরা 0.08 পেলাম। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা আরেকটা অঙ্কে যাই।
আচ্ছা, আমি একটু কোশ্চেনটা তোমাদের মুখে বলি। একজন পর্যবেক্ষক কম্পন বিক্ষেপণ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন 0.41 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের যদি কোনো এক্স রে রশ্মিকে আঘাত করা হয় তবে সেখান থেকে ফোটন কণা 85 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। ক্লিয়ার কিনা? কি বললো? একজন পর্যবেক্ষক কম্পন বিক্ষেপণ পর্যবেক্ষণ করতে গিয়ে দেখলেন যদি 0.41 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে কোনো এক্স রে রশ্মিকে আঘাত করা হয় সেখান থেকে 85 ডিগ্রি কোণে ফোটন বিক্ষিপ্ত হয়। বলল কম্পন সরণের পরিমাণ নির্ণয় করো। আমাদেরকে কি বললো? কম্পন সরণের পরিমাণ নির্ণয় করো। এটা খুবই ইজি। গত ক্লাসে আমরা করছিলাম, কি ছিল গত ক্লাসে? ডেল ল্যামডা সমান সমান h ডিভাইডেড বাই m নট c 1 মাইনাস cos phi। cos phi লিখো বা থিটা লিখো, যাই লিখো না কেন, সেটা কি হবে? h ডিভাইডেড বাই m নট c 1 মাইনাস cos phi। ওকে, তাহলে আসো আমরা একটু মানটা বসাই। তাহলে ডেল ল্যামডা সমান সমান h এর মানটা আমরা কি? h এর মানটা আমরা জানি 6.673, 10 ইনভার্স 34 বসাই দিব। m নট এর মানটাও আমরা জানি, m নট এর মানটা কি? 9.31 ইনটু 10 ইনভার্স 28 বসাই দিব, 31 বসাই দিব। c এর মানটাও জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 বসাই দিব। 1 মাইনাস cos phi কত ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হইছে? 85 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হইছে। বিক্ষিপ্ত হলে যদি ডেল ল্যামডার মানটা আমরা বের করে ফেলি তাইলেই পারবো আমরা কম্পন সরণের পরিমাণ কত হইছে। আমাদের কম্পন সরণের পরিমাণটা কত হইছে এটা আমরা বের করে ফেলতে হবে। এখন আসে আমাদের 2, কম্পন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। কি বলছে? কম্পন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আসো ফোটন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তির পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে আসো ফোটন ও বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তির পরিমাণ আমরা নির্ণয় করি। তাহলে কিভাবে নির্ণয় করব? প্রথমে E h c বাই ল্যামডা, নাকি E সমান সমান কি? h c বাই ল্যামডা। এটা কিসের জন্য? ফোটনের জন্য। তাহলে আসো h এর মান জানি 6.673 ইনটু 10 ইনভার্স 34 ইনটু c এর মান আমরা জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ল্যামডার মান কত দেওয়া আছে? 0.41 অ্যাংস্ট্রম। 0.41 ইনটু 10 ইনভার্স 10 মিটার যেহেতু করব, তাহলে আমরা ই এর এখানে মান যেটা পাবো, এটা ফোটনের জন্য আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফোটনের জন্য পাইলাম 4.85 ইনটু 10 ইনভার্স 19 জুল। ওকে, এটা আমরা পেলাম ফোটনের জন্য। এখন আমাদের বলছে কম্পন ইলেকট্রনের জন্য, মানে যেটা বিক্ষিপ্ত হয়েছে, এটার জন্য আমাদের শক্তির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তখন কি হয়ে যাবে? hc বাই ল্যামডা প্রাইম। hc বাই ল্যামডা যে কি হয়ে যাবে? ল্যামডাটা তো দেওয়া ছিল ফোটনেরটা, কম্পনের ইলেকট্রনটা দেওয়া নাই, তাই ল্যামডা প্রাইমের মানটা আমাদের কি করতে হবে? বের করে নিতে হবে। তাহলে আসলে আমরা ল্যামডা প্রাইমের মানটা বের করব। কিভাবে বের করব? এই যে আমাদের সেই সূত্র, ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা সমান সমান h ডিভাইডেড বাই m নট c 1 মাইনাস cos phi। ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা h ডিভাইডেড বাই m নট c 1 মাইনাস cos phi। তাহলে h এর মানটা আমরা জানি 6.673, 10 ইনভার্স 34। m নট এর মানটাও আমরা জানি, c এর মানটাও জানি 1 মাইনাস cos phi এর মানও জানি, ল্যামডার মানটাও আমরা জানি কত? 0.41 ইনটু 10 ইনভার্স 10 মিটার। এখন যদি মান বসাই তাহলে আমরা ল্যামডা প্রাইমের মান যেটা পাবো 4.32 10 ইনভার্স 11। ল্যামডা প্রাইম সমান সমান আমরা পেলাম 4.32 ইনটু 10 ইনভার্স 11 মিটার। ওকে, তাহলে আসো এখন আমরা বসাই দিব। h এর মানটা আমরা জানি 6.67 ইনটু 10 ইনভার্স 34 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। আর ল্যামডা প্রাইমের মানটা আমরা বের করছি 4.32 ইনটু 10 ইনভার্স 11। এটা যদি করি আমরা ই এর এনার্জির যে মানটা পাবো সেটা হচ্ছে 4.6 ইনটু 10 ইনভার্স 15 জুল। 4.6 ইনটু 10 ইনভার্স 15 জুল। ওকে, তাহলে কি হলো? ফোটনের শক্তি আমাদের, যেহেতু ফোটনের ক্ষেত্রে তরঙ্গদৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা বের করে ফেলতে পারছি। আর ইলেকট্রনের জন্য আমাদের ল্যামডা প্রাইমের মানটা লাগতো, আমরা ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা এই সূত্র থেকে আমরা ল্যামডা প্রাইমের মানটা বের করে তারপর এখানে বসাই দিলে আমরা আমাদের যেটা বলা হয়েছে আপতিত যে ফোটনটা আপাতিত হয়েছিল এবং বিক্ষিপ্ত হয়েছিল যে ইলেকট্রনটা, সেই দুটার শক্তি আমরা এখান থেকে পেয়ে গেলাম। ক্লিয়ার কিনা? ঠিক আছে, সবার টেস্ট পেপার ধরে বিগত সালে যে এই চ্যাপ্টারে যেসব অঙ্কগুলো আসছে এবং বিভিন্ন কলেজে এইবার তো আর টেস্ট পরীক্ষা হয় নাই, গত বছর টেস্ট পরীক্ষায় যে ম্যাথগুলো আসছে সেগুলো তোমরা ধরে ধরে এই চ্যাপ্টারে সলভ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।